আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। হ্যাঁ, দেনে বালা জাব্বি দেতা দেতা ছত্র ফারকে, মানে উপরওয়ালা বা যিনি দাতা আছেন তিনি যখন দেন মাঝে মাঝে পবিত্র কোরআনের একটা বাণী আছে না, হতাশ হইও না, নিশ্চয়ই তোমার রব তোমাকে সুসংবাদ দিবে যেটা শুনে তুমি খুশি হয়ে যাবে। এই আয়টা কিন্তু একটা তাফসীর তারজমা অনেক বড়, বাট আমি শর্টকাটে বলি যে মাঝে মাঝে হয় না যে আপনি গেছেন 10 টাকার জন্য, ভাবছেন যে এই টাকাটাই পাইবেন কিনা, অথবা একটা জবের জন্য গেছেন পিয়নের, অথবা সামহাও একটা মানে যে জিনিসটা আপনার প্রত্যাশার বাহিরে, আপনি ভাবতেছেন এটা পাবেন, আপনার আইডিয়া তো নাই। আপনি ভাবতেছেন আমি 10,000 টাকা হালাত খুঁজবো, 2,000 টাকা দিলে হয়েছে, 8,000 টাকা দিবে না, সেন্সে গেছেন। কিন্তু দেখা গেল 10,000 তো দিছে, সাথে আরো কয় গাড়ি ভাড়া দিয়ে আসছো যেহেতু টাকাটা নিতে, তোমার তো 10,000 থাকবে না, আরো 1,000 টাকা দিলাম। এই হিসাবটা আলাদা না, আপনার খুশি হয়ে যাবে মন। তো ইরানও যা শুরু করছে, আমরা যারা ইরানের পাগলা ফ্যান ফলোয়ার আছে, মানে তাদের অন্তর খুশি হয়ে যাবে। আপনার কাতারে অবস্থিত যে মার্কিন সামরিক ঘাঁটি, সেই সামরিক ঘাঁটিকে উড়ানোর পর সবাই যেখানে ভয় পাচ্ছিল, সেখানে ইরান নতুন ইতিহাস তৈরি করেছে। আপনার ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এখন কেন? কারণ হচ্ছে আপনার ইরাকের মধ্যে এবং কি আপনার আরো অনেকগুলা রাষ্ট্র আছে যেখানে আমেরিকানরা ওই দেশের সরকারের অনুমতি ছাড়াই তারা তাদের সেনাবাহিনী পালে। কেন পালে? ওই দেশের তেল, গ্যাস, খনিজ যে বিরল সম্পদ, ওরকম অনেক জিনিস তাদের দরকার, এগুলাকে তারা সেখান থেকে আরোহণ বা উত্তোলন করে। তো এই যখন অবস্থা, তখন আপনার কাতারে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পরপরই আমরা দেখলাম যে ইরাকে যে মার্কিন সামরিক ঘাঁটি আছে সেখানেও ক্ষেপণাস্ত্র হামলার খবরটি সামনে এসেছে। আর ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সাথে সম্পৃক্ত আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এই তথ্য দিচ্ছে। সংবাদদাতাটি বলছে আপনার বিশরত ফাতেহ এবং ইয়া আবা আব্দুল্লাহ নামক যে স্পেশাল ভার্সনের ইরানের ক্ষেপণাস্ত্রগুলো আছে, সেগুলাই ইরান আপনার ছড়েছিল। এসব হামলায় একাধিক ওয়ারহেড অথবা ক্ষেপণাস্ত্রে বহনে সক্ষম এরকম খাইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। মানে পরমাণু বোমা সহ মারা যাবে বা একের ভিতরে অধিক ক্লাস্টার অথবা আরো যে মেশিনারিজ গুলো আছে শর্টকাটে ওইগুলা ব্যবহার করা যাবে এমন ক্ষেপণাস্ত্র কিন্তু ছড়িয়ে দিয়েছে। এখন ক্ষয়ক্ষতির পরিমাণ, এটা আপাতত আমি যখন নিউজটি করছি তখন এই তথ্য আসেনি, তবে মতান্তরে কেউ বলছেন আমেরিকার মার্কিন সেনাবাহিনীর কোনো সদস্য হিসেবে মারা করা যায় না, তাদের বেস্টেজ যেগুলো আছে এগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে অথবা আপনার আরো ভিন্নতা আসছে। এখন ইরান কি থাইমা যাবে নাকি না দুইটা মাইরা বলে তোমরা একটা মারছো আমরা দুইটা মারছি, পাল্টা জবাব দিলাম, তো যুদ্ধটা এখানে থামানোর জন্য না। ইরান বলতেছে ভাই লড়াই করতে নামছি, এবার কিন্তু থামবো না। ডায়লগুলো দেখেন না গণমাধ্যমে যে আসে, ইসলামের জন্য লড়াই করছে, আর আমরা তো বৈশা বৈশা পাটফারি করতেছি, মিশা কথা কইতেছি, সিটিং করতেছি, কিন্তু যারা এগুলোর জন্য দিনরাত খাটতেছে তাদের অবস্থান কি? এটা একদম পারফেক্ট একটা সিদ্ধান্ত ছিল। তবে এই হামলার পরপরে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা পরিষদের, তারপরে আমি যখন নিউজটি করছি মাত্র 1 ঘন্টা আগে, উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের আমেরিকার বৈঠক হচ্ছে। কেন? যে ইরানকে থামাইতে হবে। আমরা এত বড় রাষ্ট্র, আমি একটা হাতির মতন রাষ্ট্র, আমি একটা কি বলা হয় যে একটা ওই বিলের কাছে হার মানবো, অনেকের কাছে এরকম একটা ফিলিংস আছে না, আছে। সেইটাকেই কাজে লাগাচ্ছে ইরান, কারণ জনগণ তাদের পক্ষে আছে বিশ্বব্যাপী। এই তো মাত্র শুরু, খেলা অনেক বাকি আছে। ইরান বলছিল যে ভাই তোমাদের সাথে আমাদের ঝগড়া আছে না, তো তোমরা তার পক্ষ নিয়ে কেন আসতেছো? এটা আমাদের ডিউটি। আচ্ছা তারা মেশিনারিজ দিবা? হ্যাঁ। কত ঠিক আছে, তুমিও খাও। একদম জায়গা মতো দিছে। আরো 2-4-10টা গাড়িতে ইরানের ভালোবাসা দেওয়া উচিত, থাকে না? তো ইনশাল্লাহ আরো ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।